সরকার শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে চাকরি ক্ষেত্রে যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করবার বদলে সেটাকে আরো দীর্ঘ জীবন দেওয়ার চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিতভাবে দাঁড়াবো। আমি আবার আপনাদের কাছে বলি, আমি মাহমুদুর রহমান মান্না একা আজকে এখানে আসছি, আমার পার্টি আমার পেছনে আছে, আমাদের জোট আছে একটা গণতন্ত্র মঞ্চ, সেই মঞ্চের সাথে আমি কথা বলবো। আমরা যে 42টা দল মিলে যুগপৎ আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই 42টা দলও আমাদের সাথে আছে। ভাই আমার সাথে থাকা লাগবে না, নিজেরা নিজেদের সাথে থাকেন। আপনাদের এই দাবির সাথে যারা শিক্ষক তাদের অনেকে তো নয়, তাদের সাথে কথা বলেন। আজ আপনারা যে কষ্টে আছেন এই রকম কষ্টে একদিন তারাও ছিলেন, আবার ভবিষ্যতে পড়তে পারেন। শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষকরা দেশের বিবেক, শিক্ষকরা দেশের পরিচালক। আমি আবারও বলি, আমরা যারা প্রত্যেকেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে তারপরে দেশের একজন নাগরিক হয়েছি, দেশের একজন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষ হয়েছি, তারা আমাদের শিক্ষককে যদি ভুলে যায় তাহলে আমাদের শিক্ষা বৃথা। শিক্ষাকে যেরকম আমরা নিজেদের জীবনযাপনের জন্য, জীবিকার জন্য প্রয়োজন মনে করি, শিক্ষককেও বুঝতে হবে আমাদের পুরা সমাজকে চলবার জন্য এই সমাজের বিবেক হচ্ছেন শিক্ষকরা। তাদের যথাযথ মূল্য দিতে হবে, তাদেরকে পার্থিব মূল্য দিতে হবে, আর্থিক মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, এবং তারা এই পর্যন্ত যা যা করছেন ন্যায্য সেই দাবিগুলো অবিলম্ব মেনে নিতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যখন বলছি সরকারকে সমর্থন করি, কিন্তু সেই সমর্থন প্রস্তাবিত নয়, তার মানে আমি কিন্তু এই সরকারের মধ্যে নাই, আমি এই সরকারের অংশ নই, কিন্তু সরকারকে সমর্থন করি। সরকারের অংশ যারা, যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই ছাত্ররাই বিভিন্ন দাবিতে সরকারের বিরোধিতা করছে, আন্দোলন করছে, আপনারা দেখছেন। আমি শুধু বলবো, একটা সময় চলছে, যেই সময়টা বর্তমান, অনিয়ম বর্তমান, বৈষম্য বর্তমান। আমরা মানি একদিনে, এক মাসে বা হয়তো এক বছরেই সমস্ত বৈষম্য, সমস্ত অনাচার, সমস্ত অবিচার বন্ধ করা যাবে না। আমার দেখে খুবই ভালো লাগলো, আমার দেখে খুবই ভালো লাগলো এই লেখাটার মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে এনজিও মুক্ত কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাশনালাইজ করতে, জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না সরকারের। তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না? তার জবাব কি? শিক্ষা উপদেষ্টাকে সেই দাবি, সেই প্রশ্নের জবাব দিতে হবে। পুরা উপদেষ্টা পরিষদকে, মানে পুরা সরকারকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে। একইভাবে বলি, যেই রকম করে এই শিক্ষকরা টাকার হিসাব করে দেখাতে পেরেছে, আমি জানি একইভাবে এই যে দাবি করা হচ্ছে মন্ত্রী অবশ্যম্ভাবী রূপে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি